বন্যায় গোটা রাজ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। নদী নালা এবং জলে পরিপূর্ণ, তার মধ্যে উদয়পুর শহর বন্যার পর থেকে জলের তলায় ডুবে রয়েছে, যার ফলে প্রশাসনিক উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক শেষে সিদ্ধান্ত করা হয় আগরতলা থেকে একটি অত্যাধুনিক পাম্প মেশিন দিয়ে উদয়পুর সাগরে জলার জল পাম্পের মাধ্যমে নদীতে ফেলা হবে। সেই কাজকে তৈরি ঘড়ি করার জন্য যানজরিতে বসানো হয়েছে আগরতলা থেকে আনা সেই অত্যাধুনিক পাম্প মেশিন। কিন্তু অবাক করার বিষয়, সেখানে স্থানীয় লোকজনেরা এই পাম্প মেশিনের জন্য মাছ ধরতে পারছে না। এই অভিযোগে উদয়পুর পৌর পরিষদের কর্মীদের উপর হামলা চালায়, বন্ধ করে দেওয়া হয় জল নিষ্কাশনের ব্যবস্থা। এই খবর পাওয়া মাত্র উদয়পুর পৌর পরিষদে পৌরপিতার কথা বলেন গোমতী জেলা শাসকের সঙ্গে, পাশাপাশি উনি নিজে ঘটনাস্থলে ছুটে যায়। পৌরপিতা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকা সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তিনি জানিয়েছেন, শহরের মানুষ ঘর ছাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, কিন্তু অতি উৎসাহে কিছু মানুষ মাছের লোভে এই ধরনের কাজ করবে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রশাসন। তাই উদয়পুর পৌর পরিষদের কর্মীদের উপর যারা হামলা চালিয়েছেন ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন এবং কাকরাবন থানায় মামলা দায়ের করেন। ছিল এবং আপনারা এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে, অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ উঠাতে সক্ষম হয়েছেন। তাদের কি আশ্বাস দিলেন এবং তাদের কি দাবি ছিল? আসলে ব্যাপারটা দীর্ঘক্ষণ ছিল না, মিনিট 10 অবরোধ ছিল। এখানে আমরা এসছি, আমাদের সঙ্গে এখানে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দে, রয়েছেন বিপুল দে স্থানীয় কার্যকর্তা সহ অন্যান্য আমাদের কাউন্সিলররা, মান্নান মিয়া সরকার সহ অন্যান্যরা, রাহুল দে, অনুপম চৌধুরী কাউন্সিলর, ওরা আছেন। আমরা সবাই মিলে ওদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষজনকে এটা ভুল ধারণা ছিল, ওদের মধ্যে ধারণা হয়েছিল এদিকের জল ওদিকে গেলে হয়তো ওদের বাড়িঘর ঢুকতে পারে। ব্যাপারটা এরকম না। আপনারা জানেন, প্রশাসনিক উদ্যোগে মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, ওদের উদ্যোগে আমাদের পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, তাদের উদ্যোগে জামজুরি সুইচ গেটে 5টা পাম্প অলরেডি চলছে। 4টে ছিল, পরবর্তী সময় একটা লাগানো হয়েছে। 5টা পাম্প, গতকালকের যে পাম্পটা খারাপ হয়েছিল সেটাও আসছে। সেই অবস্থায় সেখান থেকে পাম্প করে জলটা ওইদিকে নিয়ে যাওয়া হবে। তো ন্যাচারালি এদিকের জল, ডান দিকের জলটা একটু নিচু, ডান দিকটা নিচু, বাঁ দিকটা উঁচু। ন্যাচারালি নিচুতে উঁচু জানা, এই জায়গা থেকে পাম্প করে বার করতে হয়। সেটাই পুরো পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এখান থেকে পাম্প করে ওদিকে ফেলবে। তো প্রাথমিক অবস্থায় এদিকে কিছু লোকজন ভেবেছিলেন যে তাদের ঘরে জল ঢুকবে। আমরা সবাই এসেছি, আমরা ওদেরকে বুঝিয়ে বলেছি এবং তারা সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এমন কোনো ব্যাপার না, জল ওদিকে যদি বাড়িতে ঢুকে আপনারা বলবেন, ঢুকবেন আমরা নিশ্চিত। এছাড়াও আমাদের যিনি বর্তমান নবনির্বাচিত জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন সুজন সেন, ওনার সঙ্গেও কথা হয়েছে।